বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা বাদশাহ জরমে মারা দরগুদার মাগুনাগারি মে তু আমরজগার तूने कुकारी ओ माबूद कर दाईम जुर्मे बे अंदाज़ा बेहद कर दाईम चो अनायत कादिर कयूम काट दर को दाऊद आहीने मुँह में काट बासुलाइमा दादे मुल्को सुरवारी शुद्ध मोते ओ खाते मर्दे ओ आपुरी बेपेदर पर जोंदे पैदा उकुनार तिफलिरा दर मादे गुया उकुनार शेख फरीदुद्दीन अत्तार रहमतुल्लाहि अलैहि बोलेन दिने एवं राते सर्वदाई सर्वहालते सर्व अवस्थाय गुनार काजे लिप्त रयेछि एमन कोनो मुहूर्त जाय ना रे मौला एमन कोनो समय जाय ना गुनाह दे ना करी আমরা সর্ব অবস্থায় সর্ব আলোতে গুনার কাজে লিপ্ত রয়েছি রে মাওলা তুমি যদি গুনাহ মাফ না করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ এরে মাওলা সর্বদাই দিনে রাতে গুনার কাজে লিপ্ত রয়েছি আর এমন কোন ইবাদত করতে পারি নাই এমন কোন বندگی করতে পারি নাই এমন কোন সুন্নাত পালন করতে পারি নাই তোমাকে খুশি করার এমন কাজ করলে তুমি খুশি হয়ে যাবে এমন কাজ করতে পারি নাই মাওলা মাগফিরাত দারুদ উম্মীদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়লা তাকনা তু মাবুদ রে তুমি যদি ফেরায়া দাও গুনাহ যদি মাফ না করো রে মাবুদ আমরা কোথায় যাইব কার দ্বারে যাইব হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলাহি আবদুকা আসি আতাকা মুকিররাম বিন যুনুবি কান্দাকা রে মালিক ওই তোমার গোলাম অসহায় এতিম বান্দা গুনাহ স্বীকার করে তোমার দরবারে এসে গেছে রে মালিক মালিক রে দয়া করে তুমি মালিক হিসাবে গোলাম রে তুমি ক্ষমা করে দাও যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওই সাহাবী বলতেছেন যে হে মালিক এ খোদা এই যে গুনাহগার আলী তো তোমার দরবারে আইসা গেছে খালি দয়া করে তুমি maaf করে দাও গুনাহ তো তোমার কাছে কি করছে স্বীকার করেছে তুমি দয়া করে মেহেরবানি করে maaf করে দাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এরকম দোয়া করতে পারে নিজের গুনাহের কথা স্বীকার করতে পারে আর আপনি আমি কি আপনি আমি কেন কিয়ামত পর্যন্ত এই জন্য বলা হয়েছে রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে সাহাবী ঘোড়া দিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে কাফেরদেরকে হত্যা করেছে যারা মুসলিম বিদ্বেষী ছিল যারা মুসলমান বিদ্বেষী ছিল যে সাহাবায়ে কেরাম ঘোড়া নিয়ে সেরা যুদ্ধের জন্য জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করছে এই ঘোড়ার পায়ের তলাতে যে ধুলা লেগেছে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াদের নেক এক পাল্লায় রাখা হয় দুনিয়ার সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় ওই সাহাবায়ে কেরামের পায়ের ঘোড়ায় যে ধুলা লেগেছে সেই ধুলার সমান হবে না সেই ধুলার সমান হবে না তাহলে আমরা কই আর এরা কই আর আমরা যদি কোন আমল টামল একটু করি তাহলে দেখবেন আর আমাদের এই দিনের গর্বে আর কেউ থাকতে পারে না ঠিক না কথাটা গর্বে থাকতে পারি না বুঝাইবার জন্য যে কত কিছু করি এদের তুলনায় যে আমাদের আমলই না একবারে আমাদের আমল ধ্বংস সেই আমল নিয়ে আসরের মধ্যে আল্লাহর আসামির কাঠগুলো দাঁড়াইব অসম্ভব আমল দিয়ে আমরা যাইতে পারবো না যদি আল্লাহ দয়া করে যদি আল্লাহ কি করে দয়া করে আল্লাহর দয়ার বিনিময়ে যাইতে হবে দয়া ছাড়া যাইতে পারবে না
এই জন্য আল্লাহ দয়া করবেন, মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দিবেন। তো মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, আর মুসলমানের মধ্যে আমল আনতে হবে। কি আনতে হবে? আমল আনতে হবে। আজকে সারা বিশ্বে মুসলমানদের আমলকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা, বৌদ্ধ হিন্দুবাদীরা, সন্ত্রাসী মুদিবাদীরা মুসলমানকে হত্যা করতেছে, মুসলমানের উপর জুলুম করতেছে, মুসলমানদের উপরে ইজ্জতহানি করতেছে, মুসলমান মা বোনদের ইজ্জতকে তারা ধ্বংস করতেছে। চতুর্দিকে খালি মুসলমানের উপর নির্যাতন, মুসলমানের উপর নির্যাতন। এটা একমাত্র হলো মুসলমানের আমলের কারণে। কি এর কারণে? আমলের কারণে। আশা কাদিয়ানি চতুর্দিকে লেগেছে, সাদিয়ানি চতুর্দিকে লেগে গেছে। কেন? ইসলামটাকে ধ্বংস করার জন্য, ইসলামের মুসলমানদের ঈমান এবং আমলকে বরবাদ করার জন্য আজকে সব মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। সারা দুনিয়াতে যদি একটা কুত্তা মারা যায়, যদি একটা কুত্তাও মারা যায়, তাহলে দেখবেন তুমি সারা দেশ থেকে সমালোচনার জোর উঠে। কিন্তু মুসলমান মা বোনদের ইজ্জত হারায়, মুসলমানদেরকে হত্যা করতেছে, 80 বছরের মহিলাকে বাইরে হত্যা করতেছে, মুসলমান মহিলাদেরকে দর্শন করতেছে, যুবক ভাইদেরকে বাইরে হত্যা করতেছে, প্রহার করতেছে। সারা দুনিয়া জাতিসংঘ সহ সব। এই জন্য জানাই দিলাম, এই দুনিয়ার মুসলমানেরা গালাগালি বন্ধ করো, গালাগালি বন্ধ করো, রং তামসা বন্ধ করো, মাথা বাত্তাই বন্ধ করো। আমলে লেগে যাও, মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ করো, মানুষকে হেদায়েতের জন্য তাফসীর করো, মানুষ যাতে পথে আসে, মানুষ যাতে আমল হয়ে যায়, সেই ওয়াজ করো। একজন আরেকজনকে গালাগালি করো না, একজন আরেকজনকে গালাগালি করে বিশ্বের অমুসলিমরা আমাদের ইটা দেখে হাসি ঠাট্টা মজাক। এজন্য আমল করো, আমলের দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। এ দুনিয়ার মানুষেরা, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় নেক আমল করো, পরস্পরে ভাই ভাই হয়ে যাও, পরস্পরে দ্বন্দ্ব রাখিও না, ঝগড়া ফাসাদ করিও না, সত্যিকারের আমল ওয়ালা হয়ে যাও মুমিন অবস্থায়। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাইব, ওয়ালা ইউযলামুনা নাকিরা, তোমাদের কাহার প্রতি তিল পরিমাণ জুলুম করা হবে না।